আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বর্তমানে রয়েছি, এখন আছি হজরত খাজা খানজাহান রহমতুল্লাহি আলাইহির যে বসত ভিটা, সে বসত ভিটা ছিল, সেখানে আমরা আছি। ছিল বলছে এই কারণে যে এখানে যে বসত ভিটা ছিল তার অবশিষ্ট ধ্বংসাবশেষ আছে, কিন্তু মূল স্থাপনার কিছু এখানে দেখা যায় না, এখানে নেই। যেটুকু আছে সেটুকু আসলে মানে ইট দেখা যায়, নিচ থেকে মাটির সাথে ইট যেটা আছে এটা দেখা যায়। তো এটা আমরা দেখলাম, আমরা এই ভিতরে আছি তার যে বাড়ির, আমরা যেটা বুঝতে পারছি তার বাড়ির ভিতর, সেই ভিতরেই আছি আমরা বসা। তো আমাদের সাথে আছে আমার বড় ভাই রাকিব হাসান ভাই। আসলে সিলেট থেকে এসেছেন আমাদের বাগেরহাটে বেড়াতে। তো ভাইয়ের উদ্দেশ্যে এখানে আসা। তো ভাই কোথা থেকে এসেছেন এবং ভাইয়ের অনুভূতিটা কেমন কেমন লাগছে এখানে এসে হজরত খাজা খানজাহান রহমতুল্লাহ আলাইহির যে বসত ভিটায়? আসসালামু আলাইকুম। আসলে অনেক দূরে আমার বাসা, ওই সিলেটে সাতকে আর কি। এই জায়গায় আসলাম, খাজা খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহি ওনার এই বসত পিঠা, এই বাড়ি, এইগুলা দেখলাম। স্থাপনাগুলো অনেক বিলুপ্তের পথে, কিছুটা ধ্বংসাবশেষের লাস্টে অংশগুলা দেখলাম। মাটির নিচে প্রায় তলিয়ে গেছে। তবে আমরা যে জায়গায় অবস্থান নিছি, এটা ওনার হয়তো ওনার বাড়ি বা ওনার ওই প্রাসাদের মধ্যবর্তী স্থান। আচ্ছা, এখানে এসে আপনার কেমন লাগলো? অনেকটাই অনুভূতি কি ভালো আপনার? লাগছে। আসলে একদম চুপচাপ এলাকা, এখানে কোনো যানজট নাই, এখানে কোনো কিছু নাই, ঝাঁঝামেলা নাই। অনেকটাই ভালো লেগেছে। আসলে এরকম স্থান হয়তো সচরাচর খুব কম এখন বর্তমানে। আচ্ছা, এখানে সবচাইতে যে বিষয়টা যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে যে এখানে যে নীরবতাটা, নীরবতা, এটা এটাই নীরবতাটা অনেক একদমই ভালো লেগেছে। প্রকৃতির একদমই সর্বোচ্চ ফিলিংসটা এখানে পাওয়া হুম। যায়, যেটা একদমই আর কিছুটা অন্য কোথাও গাছ, পাওয়া যায় না। বৃক্ষ, যেগুলা গাছ ওনার আমলের কিছুটা আছে, আহ, মানে পরিত্যক্ত বলতে কিছুটা ইয়া হয়ে গেছে, গাছগুলা নষ্ট হয়ে গেছে, অনেক আগের গাছ। তো হুম। দেখে অনেকটাই ভালো লাগলো, অনুভূতিটা অনেক ইয়া লাগছে আর কি। আচ্ছা, আরমানের অনুভূতিটা কি একটু যদি বলতে? খুবই অসাধারণ। এখানে এসে ভালো লাগলো। আমি আগে কখনো আসি নাই, বাগেরহাট থাকি যদিও, আগে আসা হয় নাই। তো অনেক পর্যটকই মানে এই লোকেশনটা সম্পর্কে জানে না। খুবই সুন্দর জায়গাটা। আচ্ছা, আরেকটা বিষয় যে জানেন যে এখানে আসার পথে আমরা দেখলাম যে হজরত খানজাহান রহমতুল্লাহ আলাইহির যে তার যে তৈরি একটা রাস্তা ছিল আসলে 1500 শতকের, সেই রাস্তাটার এখন আছে কিছুটা অংশ যেটা আসলে হয়তো সংরক্ষণ করে রেখেছে। আসলে সেটা দেখলে বোঝা যায় যে ওই সময়ের ওনার হ্যাঁ, যে তথ্য প্রযুক্তির যুগে টেকনোলজি। আমরা এই হুম। এই সময় যে তথ্য প্রযুক্তির যুগে আমরা যে রাস্তাগুলা করি বা কনস্ট্রাকশনের যেগুলা কাজ করি, আমার কাছে মনে হয়েছে যে উনি ওই সময় তো ওই মেশিন বা এই বর্তমান যুগের যে আমাদের সব কিছু এগুলা ওই সময় তো ছিল না। তারপরও উনি যে রাস্তাটা করছেন, আমাদের বর্তমান যুগের যে রাস্তাগুলা, আমার কাছে মনে হচ্ছে যে এই রাস্তা থেকে ওনার রাস্তাটা অনেক টেকসই বা অনেক মজবুত, আরো অনেক দিন যাবে এরকম আমি আশাবাদী আর কি। ঠিক। আরেকটা বিষয় যে হজরত খানজাহান রহমতুল্লাহি আলাইহি আসলে ছিলেন একজন, আমরা বলে থাকি যে ধর্ম প্রচারক, কিন্তু আমার যেটা ধারণা সেটা হলো যে উনি একজন ধর্ম প্রচারকের চাইতেও বড় যে ভূমিকাটা ছিল ওনার যে সমাজসেবক ছিলেন, উনি সমাজসেবক। একজন সমাজসেবী ছিলেন। তো এই কারণে ওনার আসলে এটা আমরা বলি না, উনি যেটা বড় অবদান যেটা ছিল এই আমাদের এই অঞ্চলটাকে, যে সবচেয়ে বড় সংকট ছিল পানির সংকট, পানির সংকট। যে এই পানির সংকট এবং যে পানিটা ছিল লবণাক্ত পানি ছিল। তো উনি যে কাজটা করেছিলেন যে এই অঞ্চলে মানে দেধার চেয়ে উনি পুকুর খনন করছে, দিঘি খনন করছে দিঘি, এবং পুকুর এগুলা এইগুলো অনেক অনেক খনন আছে। করার মাধ্যমে এই অঞ্চলের মানুষের যে পানির সমস্যাটা ছিল ওইটা এইটা সমাধান করছে। সমাধান হয়ে গেছে। যে আমরা বলে থাকি হযরত খাজা খানজাহান রহমতুল্লাহ আলাইহি যে এখানে অঞ্চলের শাসক ছিল, তো শাসক হওয়ার যে বৈশিষ্ট্য, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য যে উনি অঞ্চলের সেবা করছেন সেবা এবং করছেন। সেবা শুধু করছেন এইভাবে গতানুগতিকভাবে না, সমস্যাটা সমাধান করছেন, সমাধান করছেন। যেটা এই অঞ্চলের মানুষ খুবই ভালোভাবে নিয়েছেন এবং ওনাকে ভালোভাবে নেয়ার কারণেই উনি কিন্তু শাসক শাসক হইতে পারছেন। হইতে পারছেন। এটাই কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট, আমরা এগুলো লক্ষ্য করি না। লক্ষ্য কিন্তু আমরা করি শুধু না। বলে থাকি যে উনি একজন বড় ছিল, আল্লাহর ধর্মপ্রচারক ছিল, ধর্মপ্রচারক আল্লাহর ছিল, ওলি ছিল। আল্লাহর ওলি ছিল। কিন্তু ওনার পিছনে অনেক রহস্য আছে। হ্যাঁ, মানুষের যে সেবা করা বা এই অনেকগুলাই অনেক মানে উনি আগেই এগুলা করছেন। মানুষের রাইট। পানির জন্য সংকটে ছিল, উনি খনন করছেন, দিঘি খনন করছেন, পুকুর খনন করছেন। মানুষ পানিতে আর সংকট হয় নাই। রাইট। তারপর মানুষের সেবা করছেন। উনি একজন ভালো রাইট। বড় কারণ মাপের মানুষের একজন কিন্তু শাসক ছিলেন। ধর্ম ধর্মটা গ্রহণ করবার আগে কিন্তু মানুষের সমস্যাটা সমাধান করতে হয়। হ্যাঁ, অবশ্যই। যেটা আসলে মানুষ সমস্যায় থাকলে কিন্তু আপনার ধর্ম গ্রহণ করবে না। করবে না। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।